এসআইআরে আমাদের যে জওয়ান অনেক বিএসএফ যারা আছেন সেই সমস্ত বিএসএফদের আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছে, যেটা আমার বুথেই ঘটেছে। যখন তার চাকরি হয়, তার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করার পর সেই সমস্ত ভোটারদের আবার আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলা হয়েছে। এই সমস্ত ভোটারদের নিয়ে আমি কয়েকটা কথাবার্তা বলবো। তার আগে আমাকে একজন কমেন্ট করেছেন, এমন অনেকেই, যে যারা লিগাল আছেন তাদের কোনো সমস্যা হবে না, তাদের পরবর্তীকালে আবার তাদের নাম উঠে যাবে। কিন্তু তাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে ঝামেলাটা, ফর্ম 6 আবার তাদেরকে ফিল আপ করা, নেক্সট টাইম আবার হিয়ারিংয়ে উপস্থিত হওয়া, সেই সমস্ত ঝামেলাগুলো কে পোয়াবে? সে যদি একটা গরিব মানুষ হয়ে থাকেন তখন তার সমস্যাটা কেমন হবে? একই সমস্যার মধ্যে আমার এক প্রাক্তন স্টুডেন্ট, নাম হচ্ছে রজত ভক্ত, যে ছেলেটার নাকি বাবা মায়ের সঙ্গে লিঙ্ক পাওয়া যায়নি। বাবা মায়ের সঙ্গে লিঙ্ক পাওয়া যায়নি, বাবা মা 2000 মানে দুজনাই 2002-এর লিস্টেড। কোনো সন্দেহ নেই, কিছু নেই, যদিও সেটা আমার বুথে না, আমার পাশে আর এক বুথ। তার কারণটা আমি এমনিই বলছি যে আমাকে কমেন্ট করে এমনও বলেছেন যে লিগ্যাল ভোটার একটাও কাটা যায়নি। আর আমি এই কথা জোর গলায় বলছি, লিগ্যাল ভোটার কাটা গেছে, ইললিগাল ভোটার যে লিস্টে এনলিস্টেড হয়েছে, ম্যাক্সিমাম সেলফ ভোটার আমার বুথে সেই সেলফ ভোটারের আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছে। আমি জোর গলায় এই সমস্তগুলো কথাবার্তাগুলো বলছি। যদি আমার এই সমস্ত ভিডিও যারা দেখবেন, অন্যান্য বিএলওর সঙ্গে আমার কথাবার্তা একটুখানি অন্যরকম পাবেন। এসআইয়ের আবহাওয়ায় আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ যে যেখানে আসুন না কেন, মানুষকে দমিয়ে এমন জায়গায় রেখে দিয়েছে এসআইআর আতঙ্কে। আর ধর্মের মধু মানুষের খাইয়ে খাইয়ে ধর্মের মধু কমাচ্ছে, আর তেলের দাম সেম রেখে সেই তেলের প্যাকেটে 700 গ্রাম 750 গ্রাম তেল দিয়ে দিচ্ছে, ভীষণ পরিমাণে কায়দা। আমাদের ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ অবস্থা বর্তমানে প্রচণ্ড পরিমাণে শোচনীয়। বর্তমানে স্কুলের একটা ছাত্র, বাড়ির যে সমস্ত সংসার, যদি একটা মানুষ যদি খেটে খান, তাহলে তার প্রকারে এখন কোনো প্রকারে তার চলা সম্ভব না। আর সেই ভোটারের যদি আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলেট হয়ে যাওয়ার পরে সেই সমস্ত ভোটারের যদি আবার নাম তোলার জন্য ছুটোছুটি ডিএম অফিস বা ইলেকশন কমিশন অফিস বা কোর্ট যদি যাওয়া লাগে, তাহলে এই যে একটা দিনের রোজ তার জন্য যে সংসারটা চলতো, সেই সমস্তগুলো চলবে কি করে? সরকার হচ্ছে ভাতা এর সরকার। কেউ বলছে এ যদি দেয় 1500, আমি দেব 3000, কমা কিন্তু কেউ নয়। সবাই যদি পাল্লাই মাপা হয়, সবাই সমান। কারণ নেতাদের সব জায়গার ঘাঁটি তো এক জায়গায়, সবই ট্রান্সফার, এক জায়গার থেকে আরেক জায়গা, আরেক জায়গার থেকে আরেক জায়গা, এইভাবেই তো চেঞ্জ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বহু নেতা। আমি এই সমস্তগুলো বলছি না যেটাগুলো আপনারা ভালো করে আরও বুঝতে পারছেন। কিন্তু ইলেকশন কমিশনের যে কাজ যেটা আছে, আমি জানি না ওনারা দিল্লির থেকে বা আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিভাবে এই সমস্তগুলো ট্র্যাকেল করছেন, যেভাবে এই লিস্ট প্রকাশিত হয়েছে, ইলেকশন কমিশনের কোনো কিছুই মানা হয়নি। 2002 সালের যে প্রজেনি দেখিয়ে 2002 সালের সেলফ প্রজেনি অ্যাডজুডিকেশন যদি হয়ে থাকে, আর যাদের হেয়ারিং হয়নি এমন ভোটারের অ্যাডজুডিকেশন হয়ে গেছে। সেলফ ভোটারে আছে অ্যাডজুডিকেশন, আর যে সমস্ত ভোটার যে হেয়ারিংয়ে উপস্থিত হয়নি তাদেরও অ্যাডজুডিকেশন। তাহলে পার্থক্যটা হলো কোথা থেকে? আমরা যে মুখে বড় বড় কথা শুনেছিলাম প্রথমে, যে 2002-এ যদি লিস্টে নাম থেকে থাকে তাহলে কোনো সমস্যা হবে না, নাকি লিস্টটাকে হাফ বার করে মানুষের মধ্যে একটা বেশ থাক, আস্তে থমকে থাকুক, অসুবিধা নেই, আন্ডারতে অ্যাডজুডিকেশন আছে, অসুবিধা নেই। কিন্তু এই আন্ডার অ্যাডজুডিকেশনের পরে যদি 8 তারিখে নামটা ডিলেট হয়ে যায়, তখন তার দায়টা নেবে কে?
এত পরিমাণে ভোটার এলডিসিতে ফেলা হয়েছে যাদের মানে মানে যে ফর্মগুলো ভেরিফিকেশন করতে গিয়ে বিচারকদের দম বেরিয়ে যাচ্ছে। এত পরিমাণে ভোটারের যেভাবে এই হিয়ারিংয়ে ফেলা হচ্ছে এলডিসি বিভিন্ন কারণে। আমার কাছে এমন একটা লিস্ট আছে, আমাকে পাঠিয়েছেন মানে একটা নোটিশ, অন্যান্য কারণ, পার্টিকুলার কোনো কারণ ওখানে লেখা নেই, ইচ্ছা হয়েছে নোটিশ দিয়ে দিয়েছে, পাসপোর্ট দিয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন দিয়ে দিয়েছে সেলফ ভোটার 2002-এর। কেন, কি কারণে, কি বৃত্তান্ত, সেই সমস্ত কোনো কিছুই সেখানে নেই। আমরা শুনেছিলাম যে হেয়ারিংয়ে যদি তার ভোট না ওঠে, হেয়ারিং করার পর নাম ডিলিট হয়ে যাবে, তারপরে তার বাড়ি নোটিশ আসবে। কি কারণে, কি বৃত্তান্ত, সেটা সময়ের অপেক্ষা। কদিন পরেই আমরা ভালো করে আরও বুঝতে পারবো যে বাড়ি নোটিশ আসছে, তার কেমন কী যেন লেখা আছে যে তার নামটা ডিলিট হয়েছে। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট যে আপডেট আমি এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো। ধন্যবাদ।